হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে সবাইকে। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আমরাও বেশ ভালো আছি। মুক্তধারা আরেকটি নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। আজ হলো বৃহস্পতিবার আর এখন বাজে প্রায় 9টা। তো তোমাদেরকে সঙ্গে করে নিয়ে এখন থেকে আমি ব্লগটি আরম্ভ করলাম। সকালবেলায় ছেলে মেয়েগুলোকে স্কুলে পাঠিয়ে দিয়েছি, আর এপাশে আমার সমস্ত বাসি কাজও হয়ে গেছে। চা করা, জল নেওয়া, যেগুলো রোজকার থাকে, ঠাকুর বাসন ধোয়া, ঠাকুর ঘর ঝাঁট দেওয়া মোছা সবই হয়ে গেছে। ওপরটাও পরিষ্কার করে নিয়েছি, সমস্ত কাজ হয়ে গেছে। আজ সকাল সকাল আমাদেরকে মাছ দিয়ে গেছে। তো যেহেতু মাছ দিয়ে গেছে, তখন আমাদের কাজের বউটা ছিল, ওকে বললাম একটু মাছটা ধুয়ে কেটে কুটে দিয়ে যাও। ওরও তাড়া আছে, তো বললো ঠিক আছে আমি কেটে দিচ্ছি, তোমরা ধুয়ে নেবে। ঠিক আছে তাই করে তুমি কেটে দাও, আমরা তখন ধুয়ে নেবো। তো দেখো মাছটা কেটে দিচ্ছে। আজ বৃহস্পতিবার, আজ যাকে আমরা খাবো না, তবে ঘরে সবাই খাবে। আমরা বলতে মানে আমি, দিদি ভাই আর বাবা, আমরা 3জন খাবো না, বাকিরা ঘরের সবাই খাবে। আর জানো তো আজকের দিনে মাছ এখানে ধরবেই, যেহেতু কালকে মনসা পুজো, পরশু মনসা পুজো। মানে পরশু বলতে মানে তোমাদের হচ্ছে শনিবারে যেহেতু মনসা পুজো, তো শুক্রবারে বার। আর ওই জন্য বারের আগের দিনে ওরা মাছ ধরবে। মানে সে আমাদের সে যে জেলেগুলো থাকে, ওরা মাছ খাবেই বারের আগের দিনে, তাই ধরেছে। আর এখানে মাছ ধরবে আর আমাদের বাড়ি আসবে না, এটা তো হতে পারে না বলো। তাই দেখো মাছ ধরেছে, আমাদের বাড়িতে সকালেই মাছ পৌঁছে দিয়ে গেছে। তো দুটো বড় বড় মাছ ছিল, তাই আমাদের বউটা একটু ধুয়ে বেছে দিচ্ছে। আর আমার সমস্ত বাসি কাজ করে নিয়েছি, সব বাসি কাজই হয়, তোমাদেরকে তো বললাম। এরপর রান্নাঘর ঢুকবো, রান্নাঘর ঢুকে রান্নাবান্না কাজ আরম্ভ করব। তো এখন বাবাকে খেতে দিইনি, বাবাকে খেতে দেওয়াটা বাকি আছে। মানে জলখাবার এখন কারুরই হয়নি, শুধু বাবার কেন, আমার বড় এখনও আসেনি। তো জলখাবারটা বাকি আছে, বাকি তারপর রান্না করব। দেখো মাছ ভাজতে ভাজতে এক পাল হনুমান চলে এসেছে সকাল সকাল। আজকে দেখো কতগুলো একসঙ্গে। এরা আসলে এখন জানো তো কিছু খাবার পাচ্ছে না, তো দেখেও খারাপ লাগছে। তো গাছের সে ডালগুলো হয় না, ডালগুলো ভেঙে পাতাগুলোকেই খাচ্ছে। এখন তো সেরকম গাছে কিছু পাচ্ছে না। আর যখনই হনুমান আসে, মানে পালে পালেই আসবে, একটা দুটো তুমি দেখতে পাবে না, এলে সেই এক গাদা করেই হনুমান আসে। দেখছো সব ডাল পাল ভেঙে নিয়ে যাচ্ছে। চলো এরপর রান্নাঘর ঢুকি। তো মাছকে সবজি কেটে দিয়েছে, এবার সে ঘি করলা ভাজা হবে, আর একটু আলু পটলের তরকারি হবে। পটলও কেটে দিয়েছে, এখানে আলুগুলোও কাটা আছে। আর এই যে একটু মাছটা মা বললো আমি করবো, কচু দিয়ে মা মাছটা ঝোল করবে। তো তার আগে আমি একটু আটা মেখে নিলাম, আটা মেখে রুটিটা করব। তার আগে ভাবলাম যে পটলের আলুগুলো একটু সেদ্ধ করতে বসিয়ে দিই, তাহলে কি হবে না, আমি এই পাশে রুটিগুলো করবো, তখন আলু পটলের মানে আলুগুলো সেদ্ধ হয়ে যায় পটলের, তাহলে আমার একটু তাড়াতাড়ি হবে। তো কটা এই পাশে আমি রুটি করে নিচ্ছি, আর তারপরে আলুগুলো সেদ্ধ হয়ে গেলে আলু পটল তরকারিটা বসাবো, পরে তারপরে ঘি কড়াটা ভাজবো। আর ডাল ভাত সবই আছে, সবই এখন রান্না বাকি আছে, এই তো কিছুই আরম্ভ হয়নি। চলো তারপরে একে একে রান্নাগুলো করি। আর জানো তো সকালে যখন জামা কাপড় ভিজেছিলাম, বাসি জামা কাপড়গুলো, তখন একটু মেঘ করেছিল। তখন দেখে ভাবলাম কি জানি বাবা, জামা কাপড়গুলো ভিজিয়ে দিচ্ছি, বৃষ্টি নামবে নাকি, তাই একটু মনে ভয়ও ছিল, বুঝলে। তো স্কুল ড্রেসগুলো ছিল, আমার ছেলে স্কুল ড্রেস ছিল, আমার বরেরও একটা দুটো জামা ছিল, সবারই ছিল। তো তারপরে দিয়ে দিলাম, আর ভিজতে জানো তো 1-2 ফোঁটা বৃষ্টিও আরম্ভ হলো। তো তারপরে তখন দিয়ে দিয়েছিলাম, দিয়ে একটু পরেই দেখলাম যে না, রোদ্দুর উঠেছে, ভালোই উঠেছে। তো দেখে একটু মনটা ভালো লাগলো। তো দেখো এই পাশে আমার পটলের তরকারিটা, পটলগুলো ভাজা হয়ে গেছে। আর এই পাশে একটুখানি আমি দিলাম আদা আর টমেটো পেস্ট করে, একটু লঙ্কা পেস্ট করে, আর তেলে একটু 5 ফোড়ন দিলাম, একটু নুন হলুদ আর ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, ব্যাস এইগুলো মশলাগুলো দিয়ে ভালো করে মশলাটা ভেজে নিয়ে তারপরে পটলটা দিয়ে দেবো। আর ওই পাশে আমি ডালও বসিয়ে দিয়েছি। আর পটলটা যখন করছিলাম তখন বাবা খেতে চলে এসেছিলো, পটলটা ভাজতে তখন বাবাকেও দুধটা গরম করে বাবাকেও খেতে দিয়ে দিলাম। তবে এখনও আরও কারো খাওয়া হয়নি, শুধু বাবারই হয়েছে। আর আমার বড় এখনও আসেনি, কাজে ব্যস্ত আছে একটু, তো ও এখন আসেনি। তারপরে ও এলে আমার বরকে দিয়ে দেবো। আর আজকে আমি পুজো করব না, আজকে মাই পুজো করে দেবে একটু। তো দেখো এই পাশে আমার হয়ে গেছে, এটা মশলাটা একটু ভেজে নিয়ে আর পটলগুলো দিয়ে দেবো।
আর ডালটা আমি একটু কম করেই বসিয়েছি, যেহেতু আজ মাছটা আছে তো মাছের ঝোল হবে, তো ওই জন্য মুসুরির ডালই একটু বসিয়ে দিয়েছি। আর মুসুরির ডালটাতে কটা আলু দিয়ে দিয়েছি, 2টো আলু দিয়ে দিয়েছি। কাল আমাকে একজন কমেন্ট করেছে যে মেয়ে ছেলেদের বেশিরভাগটা রান্নাঘরেই সময়টা কেটে যায়। একদমই ঠিক কথা। সকালে উঠে নিয়ে আগে প্রথমে ছেলে মেয়েদের টিফিন, তারপরে আবার জলখাবার, দিয়ে দুপুরের খাবার, তারপর আবার সেই রাত্রের খাবার। সত্যিকারেরই তাই, ম্যাক্সিমাম সময়টা রান্নাঘরেই কেটে যায়। কিছু করার নেই, যেহেতু আমাদের এটা করতেই হবে, আমাদের এটা কর্তব্য। দেখো আমাদেরও তো মানে সংসার আছে, তারপরে ঘরে অতগুলো লোকজন, তো সবারই তাই, শুধু আমাদের কারণ সবারই তাই। ঘরে যারা গৃহবধূ ম্যাক্সিমাম সময়টা তাদের রান্নাবান্নাতে, সংসারের কাজে, ছেলে মেয়েকে পড়ানো, এ করা, সমস্ত ওইসব দায়িত্বতেই কেটে যায়। দেখো তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার পটলের মশলাটা কষা হয়ে গেল, দিয়ে পটলগুলো ভেজে রেখেছিলাম ওগুলো দিয়ে দিলাম, আর এখানে আলুগুলো দিয়ে দিলাম। এরপর একটু ভালো করে নাড়াচাড়া করে তারপর একটু জল দেবো। আর আলু পটলের তরকারি করতে গেলে মা বলে একটুখানি 2 চামচ দই দিয়ে দেবে, এটা মানে মায়ের মাস্ট দিতে, মানে বলে যে 2 চামচ দই দিলে তাহলে একটু টেস্টটা ভালো আসে। দেখো তো আমার এই পাশে আলু পটলটা কষতে কষতে কুকারে আমার ডালটা স্টিমও পড়ে গেছে। আর জানো তো মনে মনে ভেবেছি যে আর যদি রান্নাবান্নাটা আমার একটু তাড়াতাড়ি চুকে যায়, তাহলে আমাদের তো এখন চাষবাস আরম্ভ হয়ে গেছে। ধরো খেতে ধান লাগানো চলছে, তো একটুখানি যাব, ঘুরে আসবো। অনেক দিন ধরে আমার বরকে বলছি যে আমাকে একটু নিয়ে চলো, ঘুরে আসবো। তো ও বলছে না যেতে পারবে না, প্রচণ্ড দূর, তারপরে খেতে কেমন রাস্তা, ভালো হাঁটতে পারবে না, পড়ে যাবে। দিয়ে আমি আজকে জোর করে বলছি না, আমাকে আজকে নিয়ে যেতেই হবে। তো বলো ঠিক আছে, তাই একটু রান্নাবান্নাটা তাড়াতাড়ি করার চেষ্টা করছি, যে একটু রান্নাবান্নাটা এগিয়ে দিয়ে তাহলে মায়ের অসুবিধে হবে না। তো রান্নাবান্নাটা একটু এগিয়ে দিয়ে তারপরে আমি খেয়ে নিয়ে একটু ঘুরে আসবো। তো দেখো এই পাশে আমার আলু পটলটা হয়ে গেছে, চলো আলু পটলটা নামিয়ে দিই, দিয়ে একটু খেয়ে নেবো, তারপরে আমি ঘি গড়াটা ভাজতে বসাবো। আর এ পাশে দেখো আমি ডালটা হয়ে গেছে, তখন আমি ভাতটাও বসিয়ে দিয়েছি। দেখো আমি আজকে একটু রুটি, নিখুঁতি, আলু পটল তরকারি আর একটা নারকেল নাড়ু নিয়েছি, এটা আমার আজকে ব্রেকফাস্ট। চলো খেয়ে নিই। এপাশে ঘি কড়াটা বসিয়ে দিয়েছি, ওপাশে ভাত হচ্ছে, চলো এরপর খেয়ে নিই। দেখো আমার খেতে খেতে ঘি কড়াটা ভাজা হয়ে গেল। এরপর আমার কাজ হচ্ছে ডালটা ছুঁকে দেবো, তাহলে ভাতটা নামিয়ে দিয়ে মোটামুটি আমার কাজ কমপ্লিট। তারপরে মা বলেছে যে মাছটা করবে। দেখো আজকে রাস্তায় আমি কি দেখতে পেলাম, দেখো খরগোশ, জানো তো, ঠিক গাড়ির থেকে নেমেছি তখন দেখছি এটা খরগোশ ছুটে ছুটে গেল। আমার বর বলছে দেখো দেখো ক্যামেরাতে নাও, ক্যামেরাতে নাও, ক্যামেরাতে কী নেবে, ছুটে ছুটে পালিয়ে গেল, একটুখানি করতে পারলাম। এখানে যে তোমরা দেখছো এই ক্ষেত্রে এটা কিন্তু আমাদের নয়, জানো তো, এটা একটা লোকের। তবে এখানে আমাদের কাজের বউটা করছে, মানে করছে, ও কাজ করছে, তাই ওর কাছে একটু দেখা করতে এলাম। চলো এবার আমাদের ক্ষেত্রে তোমাদেরকে দেখাই। এসে নিয়ে ওদেরকে লাগাতে দেখে আমারও মনটা মনে হচ্ছে যাই আমিও একটা দুটো ধান লাগিয়ে দিই। দেখি এই প্রথমবার অভিজ্ঞতা, এর আগে কোনোদিনই করিনি, এই প্রথমবার। তো একবার দেখি যে নামতে কি ওমা, জানো এত কাদা, পাগুলো এক পা করে ঢুকে যাচ্ছে গো, এত কাদা, কী করে ওরা করছিল। তো বলছে তোমরা পারবে না, পারবে না, আমাকে বলছে না তোমরা যখন পারছো তখন আমি কেন পারবো না। দিয়ে ওই সাহস করে নেমে গেছি, দেখো আমিও ধান লাগাতে। ভিজছে দেখো, ভিজছে ভিজছে দেখো।
দেখো এই যে ক্ষেতগুলো দেখছো এগুলো সমস্ত আমাদের, এগুলো সব হয়ে গেছে লাগানো। এটাও আমাদের, এটা এখন বাকি আছে লাগাতে। তো এটা লাগাবে, আরও প্রচুর আছে। তো তোমাদেরকে আমি আজকে এটা নিয়ে গেলাম। এখানে মানে এই জায়গাটাতে যে যে ক্ষেতগুলো আছে সেইগুলো দেখাচ্ছি। আরও অন্য অন্য জায়গায় আমাদের অনেকই ক্ষেত আছে, তো ওগুলো একটু দূরে দূরে আছে, এটা একটু আমাদের বাড়ির সামনে আছে। দেখো এই ক্ষেতগুলো এখন সমস্ত বাকি আছে লাগাতে। যখন ধান হবে তখন তোমাদের সঙ্গে আমি শেয়ার করব, দেখবে আমাদের বাড়িতে কত ধান হয়। প্রচণ্ড রোদ উঠেছে, রোদে এরা সব কী করে কাজ করছে দেখো, সত্যিকারেরই খুব কষ্ট জানো তো। আমি তো এসে দেখলাম, দেখো এগুলো সব আমাদের ক্ষেত, অনেক এখন বাকি আছে কাজ। চলো এরপর ঘর যাব, অনেকটা দেরি হয়ে গেছে, অনেকক্ষণ এসেছি। আমার বর আমাকে ছাতাটা দিত, তুমি ছাতাটা নিয়ে দাঁড়াও, প্রচুর রোদ উঠেছে। দিয়ে ঘরে এসে নিয়ে একটু চান টান করলাম, দিয়ে একটু খাওয়া দাওয়া করে রেস্ট নিলাম। আর এখন হচ্ছে বিকেল 6টা বাজে। তা উঠে নিয়ে একটু রেস্ট নিয়ে উঠে নিয়ে একটু চাটা খেয়ে নিয়ে সোজা আবার রান্না করে তাড়াতাড়ি রান্নাটা করে নিচ্ছি। ছেলে পরীক্ষা চলছে, একটু পড়তে বসাবো তাই। তো দেখো আমি ডালের সঙ্গে যে আলুগুলো সকালে করেছিলাম দুপুরে, ওই আলুগুলোকে একটু কেটে নিয়েছি ছোটো ছোটো করে, সেদ্ধ আলুগুলোকে ওটা একটু আলু পোস্ত করে দেবো। আর ডাল ভাত আর একটু তরকারি হবে রুটির সঙ্গে, ওইটা হয়ে গেলেই আটাটা মেখে নেবো। এবং কাজ আছে বন্ধুরা, তারপরে সন্ধে দেওয়া আছে। চলো আমার মোটামুটি সন্ধে দেওয়া হয়ে গেছে, আটা মাখা হয়ে গেছে, ওই পাশে রান্নার সমস্ত হয়ে গেছে, শুধু রুটিটা হয়নি। রুটিটা তো একটু পরে করে, তোমরা তো জানোই 9টার নাগাদ রুটি করি আমরা। তো সে সমস্ত কাজ করে নিয়ে আর আমি চলে এসেছি জামা কাপড়গুলো একটু পাট করে রাখতে, তারপরে ছেলেকে নিয়ে পড়তে বসাবো। আমার ছেলে এখন ওপরে উঠে গেছে, পড়ছে। আমরা একটু পর আমি কাজগুলো একটু গুটিয়ে নিয়ে যাচ্ছি। এখানে দেখো বৃষ্টি চা নিয়ে চলে এসছে। ঠিক আছে বন্ধুরা, তাহলে আজকে ব্লগটি আমি এই পর্যন্তই রাখছি। তোমাদের যদি আমার ব্লগটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক করো, কমেন্ট করো। আর যদি আমার চ্যানেলে কেউ নতুন ভিউয়ার্স হচ্ছ তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। কাল আবার চলে আসবো একটি নতুন ব্লগ নিয়ে। সবাই ভালো থেকো, পাশে থেকো, সুস্থ থেকো। কাল আবার আসবো। টাটা।